এত গয়া কাশী বৃন্দাবন মথুরা প্রয়াগ দ্বারাবতী কঙ্কল অযোধ্যা ঘুরছেন, এত মঠ মন্দির আশ্রম, এত কিছু চারিদিকে ছড়াছড়ি, বলুন না যেখানে এত শান্তির ট্যাবলেট খাচ্ছি আমরা, শান্তি কোথা আছে? এত মঠ মন্দির হলো, এত আশ্রম হলো, এত গীতা পাঠ, এত ভাগবত পাঠ, শান্তি কোথায়? নিজের ঘরে শান্তি নেই, হানাহানি, সেখানে মারামারি, বাবা ছেলেকে বুঝতে পারে না, বুঝতে চায় না, ছেলে বাবাকে বুঝতে চায় না, মা ছেলের মধ্যে মিল নেই, স্বামী স্ত্রীতে মিল নেই। কেন এমন দশা? এটা তো আমার নদী আর চাঁদের নিমাই সহ্য করতে পারেনি গো। আমার নদী আর নিমাই চেয়েছিল মানুষের এই অবচেতন মনটা, মানুষের মনে কুপ্রবৃত্তিটা যেন সক্রিয় হয়ে ওঠে। তাই তো নিজে কেঁদে বললেন, একবার হরিনাম করো, জাগিয়ে তোলো তোমার মনুষ্যত্ব, ধন্য হয়ে যাবে তোমার এই মানব জীবন। এই জন্য ভক্তমন্ডলী আগে নিজেকে জানতে হয়, চিনতে হয়। জ্ঞানী মহাজনেরা তাই তো বললেন, জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকাল। আজকের আমরা গয়া কাশী বৃন্দাবন মথুরা প্রয়াগ দ্বারাবতী কঙ্কল অযোধ্যায় চলেছি, কিন্তু ভালো করে ভেবে দেখবেন, নবদ্বীপ চন্দ্র গৌর হরি বললেন, একবার ভেবে দেখো, যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ, যে ভগবান ভগবান করছো, আগে ভগবানকে জানতে শেখো। কে ভগবান? কে? রাগ করবেন না ভক্তমন্ডলী, বর্তমান দিনে আমরা দেবতা দেবতা বলে ছুটে বেড়াচ্ছি, কিন্তু কারা দেবতা, কোথায় দেবতা, কোন ভগবান কোথায় আছে আমরা আজও পর্যন্ত সঠিক খুঁজে পাচ্ছি। পেয়েছি? একজনা বলতে পারবেন আমি ভগবান দেখেছি? কি? এত মঠ মন্দির আশ্রমে কত বাবাজিরা অমুক করো ভগবান মিলবে, তমুক করো ভগবান মিলবে। আচ্ছা মশাই, তুমি তো বড় বড় বাতাড়ির গল্প কইছো, তুমি একবার বলো তো, তুমি দেখেছো তো? তাহলে তুমি দেখো নি, অপরকে কি জানি বলছো যে অমন করো ভগবান পাবে? তুমি আমায় দেখাতে পারবে সামনে যে ভগবান আছে? যারা বলছে ভগবান আছে, রাগ করবেন না, কথাটা খুব মাইন্ড করবেন, খুব ভালো করে ভাববেন। যারা বলছে ভগবান আছে, তারা কি প্রমাণ করে দেখাতে পারবে যে ভগবান আছে? আবার যারা বলছে নেই, তারা কি প্রমাণ করে দেখাতে পারবে যে নেই? কথাটা কি রকম দাঁড়ালো? কি? যারা বলছে আছে, তারা প্রমাণ করে দেখাক যে হ্যাঁ ভগবান, সামনে দেখাক যে ভগবান আছে। আবার যারা বলছে নেই, তারাও প্রমাণ করে দেখাক যে নেই। এইখানে নদিয়ার চাঁদ নিমাই বললেন, কি আছে কি নেই ওটা পরে ভাববে, আগে তুমি তোমাকে খুঁজে দেখো। এই পৃথিবীতে এসেছে তোমার মনুষ্য জীবনটাকে সার্থক জীবনে রূপান্তরিত করার জন্য। আজকের এখানে একটা কথা বলি, মায়েরা রাগ করবেন না, সকালবেলা এসেছেন তো, বেশি কাট কাট করে বলবো না, তবু কিছু কথা মাঝে মধ্যে বেরিয়ে আসবে, আপনারা যারা ইউটিউব ফলো করেন বুঝতে পারছেন। হ্যাঁ, তবু একটু আপনাদের চরণে এটাই নিবেদন করে যাই, ভালো করে ভেবে দেখবেন। আস্তে, আজকের বর্তমান দিনে আমরা ভগবান হরিনাম শুনতে যাই, হরিনামের প্রকৃত মানে আমরা খোঁজার চেষ্টা করি না। বর্তমান দিনে আমরা তো কীর্তনিয়া কল, রাগ করবেন না, কোনো একটা গল্প শুরু করলাম, গোবিন্দের গোষ্ঠলীলা, ওই গোবিন্দকে নিয়ে গোষ্ঠলীলায় পাঠিয়ে দিলাম, কিন্তু পাঠিয়ে দিয়ে উনি চলে গেল, আমাদের কি হলো? একটা লাভ হয়েছে আমাদের, আমরা যারা কীর্তনিয়ারা ওই 3 ঘন্টা 3 লাইনের গল্পটা গান দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে 30, 40, 50, 60, 70 হাজার নিয়ে চলে গেলাম, লাভ হয়েছে আমাদের। এটা আপনাদের কি হয়েছে জানি না, বলতে পারবো। আমার অনুরোধ, আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, ব্যবসা তো চারিদিকে চলছে, নদিয়ার নিমাইয়ের নাম করে আমরা যা ফাঁদ পেতে বসেছি, এ ফাঁদ থেকে আপনাদের সরাবো না। আর আপনারাও সরতে চাইলেও আমরা প্রাণপণে চেষ্টা করব কি করে ফাঁদে ফেলে আমরা আপনাদের মুখ থেকে মুখের খাবারটা আমরা গ্রাস করে নিতে পারি। অনুরোধ, আবেগের সঙ্গে কীর্তন শুনবেন না, আবেগের সঙ্গে হরিনাম শুনতে যাবেন না। আমি অনুরোধ করব, পা দুটো জড়িয়ে ধরে, আমি বাস্তববাদী কীর্তনিয়া, আমি প্রাণপণে চেষ্টা করব আপনাদেরকে সেই দিশা দেখাতে। নদিয়ার চাঁদ নিমাই বললেন, যদি তুমি অনর্গল হরিনাম করো, তাহলে এই হরিনামের গুণে আস্তে আস্তে দেখবে তোমার ভিতরে চৈতন্য তৈরি হয়ে যাবে। পৃথিবীতে ভগবান আলাদা নয়, ভগবান তোমার মাঝখানে বিদ্যমান। আর সব থেকে বড় কথা, তুমি নিজে তোমার ভগবান, তুমি ভগবান, তুমি দেবতা, তুমি দেবী। এই কথাগুলো বললে লোক বলে শালা পাগল হয়েছে, খেপেছে। কি বলবেন না? এতদিন তাহলে আমরা যে দেব দেবতাগুলো পুজো করছি, তাহলে ওরা কারা? রাগ করবেন না বাবা, আমার কথাটা খুব ভালো করে মন দিয়ে শুনবেন, পায়ে ধরে বলবো, আপনারা একটু ধৈর্য ধরে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যাদেরকে পূজা করছি ওরা দেবতা, দেবতা তো, ওরা দেবী, দেবতা। আগে কথাটার মানে বুঝুন, তাহলে বুঝতে পারবেন। দেবী, এই যে মায়ের কাছে আমরা এসেছি, দেবী, দেব ই
আমার মধ্যে যাহা আছে ইহা আমি তোমাকে সব দিয়ে দেব। আমি যা পেয়েছি তা আমার সবকিছু, আমার ইহা আমি সব দিয়ে দেব। দেবী আমার ইহা এই সব তোমাকে দেব। দেবই দেবী, দেবতা আমার যাহা আমি সাধনা করে ভজন করে যা কিছু বুঝেছি জেনেছি পেয়েছি, দেবতা। কি কথা বোঝা গেল? দেবতা তাকেই তো বলা হয় দেবতা। ওরা আমার আপনার মতো মানুষ ছিল, জানেন? মানুষ কর্মগুণে ভগবান হয়, দেবতা কবু আসে নাই। দেবতা আলাদা কিছু নয়, দেবতা মানুষের ভিতরে বিদ্যমান। আর সব থেকে বড় কথা, একটু ভালো করে ভেবে দেখুন তো আমরা কারা। আমি এই কথাগুলো প্রত্যেকটা হরিসভায় আপনাদেরকে জানান দিতে এসেছি। এই কথাগুলো আমি বেশি বেশি করে বলি। আপনারা কীর্তন পরে শুনবেন, লীলাগান পরে শুনবেন, যা কিছু শুনবেন পরে শুনবেন। আগে এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। আমরা কারা? আমরা দেবতার সন্তান। দেবতা তো দেবতা নই? আপনার গোত্র কি? আসতে আপনাদের একটা করে গোত্র আছে তো? আছে মা? কি বাবা আছে তো? বাবা আমাদের সকলের একটা করে গোত্র আছে। যেমন আমার গোত্র কাশ্যপ গোত্র। কশ্যপ মুনির কেউ না কেউ আমাদের একজন বংশধর ছিল। আমার বাবার নাম মানিক গায়েন, তার বাবার নাম হেম গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আছে ওই কটা মুখস্থ করেছি, বাবার মুখে শুনেছি। তাহলে তার বাবা নেই? তার বাবা আছে, অরবিন্দ গায়েনের বাবা আছে, তার বাবা আছে। এইভাবে ধরে 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 যদি যাই, তার উপরে তার উপরে তার উপরে খুঁজে খুঁজে যদি যাই, তাহলে খুঁজতে খুঁজতে এক সময় পৌঁছে যাই কোথায় জানেন? কেউ না কেউ আমার একটা বংশধর ছিল। আর যার বংশ, জেনারেশন ধরে যার রক্ত ধরে আমি এসেছি, তার নাম হলো কশ্যপ মুনি। কি বাবা, তাই না? যে কারণে আমার গোত্রটা কাশ্যপ পেয়েছি। এখানে খুব ভালো করে আপনারা ভাবুন। আপনারা যারা যারা এসেছেন সবার একটা করে গোত্র আছে। কেউ শাণ্ডিল্য, কেউ ভরদ্বাজ, কেউ আত্রেয়, কেউ মধুগল্য। কি আছে না মা? সবার একটা করে। কি বাবা আছে তো? সবার একটা করে গোত্র আছে। তাহলে এই গোত্রগুলো যদি থেকে থাকে, গোত্রগুলো কারা? এক একটা মুনি ঋষি। মুনি ঋষি না বাবা? খুব ভালো করে ভেবে দেখবেন। দক্ষ রাজার 7টা কন্যা, 7টা কন্যার মধ্যে চন্দ্রকে দিয়েছিল 27টা। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতাদি বলছি, বা বিভিন্ন পুরাণ মতাদি বলছি। কি বাবা? দক্ষ রাজার 7টা কন্যা ছিল, 7টার মধ্যে দিয়েছিল আস্তে কশ্যপ মুনিকে দিয়েছিল 13টা, চন্দ্রকে দিয়েছিল 27টা। 27 আর 13 কত হলো? 40। ঠিক তো? 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে। কটা হলো? 51। 8টা দিল অষ্টাবসুকে। কটা হলো? আরে একটা মেয়ে সে আবার প্রেম করে লাভ ম্যারেজ করে বিয়ে করেছে। আমার এখনকার যে এই যে ভালোবাসার কলটাই আজকে ছিল না, সেই আদি যুগ থেকে ছিল। সেই মেয়েটা অন্য কেউ নেয়নি, বুড়ো ভোলানাথ নিয়েছিল। মনে পড়ে? ভোলানাথ হলো কি দক্ষের জামাতা, জামাই। কি বাবা? আজকের ভালো করে ভেবে দেখুন, আমাদের পুরাণ মতাদি যদি যাই, শাস্ত্র মত ধরে যদি আমরা যাই, তাহলে আমরা কারা? ভালো করে মন দিয়ে শুনবেন। কশ্যপ মুনি আছে। কশ্যপ মুনির 13টা যে বউ ছিল, ইলা, প্রভা, কাষ্ঠা, তাম্রা, সরসা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, দনু, দনয়ু, অংশিকি আর সিংহিকা। তবে বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছা মতো মুনিজন ভিন্ন কথা কয়। অনেক নাম টাম অনেক পার্থক্য থাকলে থাকতে পারে, থাকার ব্যাপার হলেও বস্তু কিন্তু এক। একটা লোকের অনেকগুলো নাম থাকে, থাকে না? মদন বাবুর নাম মদনা। রাস্তা দিয়ে যদি মদন বাবু যায়, বলে ও মদনা কোথায় যাচ্ছিস? আমার নাম যেমন গুরুদাস গায়েন, আমার বাড়ির আশেপাশে সকলে জানে আমার নাম হরি। আমার মা আমায় ডেকে এখনো ডাকে। আমার মায়ের বয়স হয়ে গেল 80 বছর বয়স, 79 পার করে এই মাগো জন্মদিন পার হয়ে গেল। হরি বল। তা মা এখনো আমায় ডাকে হরি বলে। তাহলে যে হরি যে গুরুদাস সেই একই বস্তু। যাই হোক, তর্ক নয় সিদ্ধান্তে। ইলা, প্রভা, কাষ্ঠা, তাম্রা, সরসা, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, দনু, দনয়ু, অংশিকি আর সিংহিকা। মাগো এই যে 13টা বউ, 13টা বউ পুরাণ মতে একেবারে শাস্ত্র সিদ্ধান্ত যান। শাস্ত্র সিদ্ধান্তে বলছে 13টা বউয়ের গর্ভে নাকি বিভিন্ন গাছগাছালি থেকে শুরু করে দেব দেবতা, দানব দৈত্যের জন্ম হয়। কি বাবা? শাস্ত্র অনুযায়ী যাবেন, তবে আমি বিজ্ঞানসম্মত নিয়ে যাব। কিরকম তাহলে দাঁড়ালো? যদি তাই হয়, তাহলে দিতির গর্ভে জন্ম নিয়েছিল দৈত্যগণ, আর অদিতির গর্ভে জন্ম নিয়েছিল
দেবতাগণ। কি বিষয়টা তো এটাই, অদিতির গর্ভে যদি দেবতারা জন্মায়, ভালো করে ভাবুন, তাহলে কশ্যপ মুনি ঔরসে ওদের গর্ভে জন্ম নিয়েছিল দেবতারা। সেই কশ্যপ মুনি যদি আমার বাবা হয়, আমার বংশধর হয়, তাহলে আমরা কারা? দেবতা কারা? আমার কাছের না, আমার আত্মীয় না? কি ভালো করে ভাববেন, আরো ভালো করে ভাবুন। কশ্যপ মুনির বংশধর, মুনির বংশধর যদি আমি হই, তাহলে আমি কি মুনির সন্তান মুনি নই? আপনার গোত্র শাণ্ডিল্য, শাণ্ডিল্য যদি আপনার গোত্র হয়, তাহলে শাণ্ডিল্য তো একটা মুনি ছিল, সে মুনির বংশধর, মুনির রক্ত, তাহলে আপনি কি মুনি নন? মুনি তো। যুক্তিতে আসুন, লজিকে আসুন, আর্গুমেন্টে আসুন। আজগুবি গল্প কাহিনীর মধ্যে কীর্তন শুনে লাভ নেই। তাহলে আছে, তাহলে ভালো করে ভেবে দেখুন, এক একটা মুনি, যেমন শাণ্ডিল্য, শাণ্ডিল্য একটা মুনি ছিল কি, যাদের গোত্র আছে, তাহলে মুনির বংশধর হয়ে তারা এসেছে, তাই তো তাদের শাণ্ডিল্য গোত্র। তাহলে মুনির বংশধর যদি আমরা হয়ে থাকি, আমরা তো মুনির বেটা মুনি। এইবার মুনিগুলোকে যদি প্রশ্ন করা যায় তোমরা কারা, ভালো করে ভাবুন, এই মুনিগুলো থেকে যদি আমরা আসি, তাহলে মুনিগুলো তোমরা কারা, কোথায় থেকে তোমাদের জন্ম? সবাই বলবে আমরা ব্রহ্মা থেকে জন্ম। তাহলে ব্রহ্মা থেকে যদি মুনিগণের সৃষ্টি হলো, মুনিগণ থেকে যদি জেনারেশন ধরে আমাদের সৃষ্টি হলো, তাহলে রক্তটা কোথায় দাঁড়ালো? আমাদের রক্তে কিসের রক্ত আছে? ব্রহ্মার রক্ত আছে। তাহলে আমরা কারা? ব্রহ্মা তো সব থেকে বড় ব্রাহ্মণ, ব্রাহ্মণ না বাবা, তাই না? ব্রহ্মা যদি ব্রাহ্মণ হয়, তাহলে আমরা কারা? আমরা কি ব্রাহ্মণ নই? খুব ভালো করে ভাববেন, অথচ ভালো করে ভেবে দেখবেন, আমরা কিন্তু এখানে যারা বসে আছি, যাদের গলায় যজ্ঞ সূত্র, তারা হয়ে আছে ব্রাহ্মণ। আর আমাদের ঠাকুর, আমাদের মূর্তি, আমাদের সব, আমরা ঠাকুর ঘরে ঢুকতে পারবো না। কি কল, অন্য কিছু নয়, সব দেখো কায়দা করে ফায়দা লোটার জন্য কিছু স্বার্থন্বেষী চিটিংবাজ মানুষ, একটু যারা বুদ্ধিমান, একটু যারা বুদ্ধির, যাদের ভিতরে একটু বুদ্ধি বেশি, তারা কায়দা করে দেখা গেল একটা অসহায় নিঃস্ব বুদ্ধি স্বল্প মানুষকে বললেন তোরা অস্পৃশ্য নির্যাত। কথাটা ভালো করে ভাববেন। সেইখানে দাঁড়িয়ে নদিয়ার চাঁদ নিমাই এসে বললেন তোমরা যদি একটাই পিতার সন্তান হও, তুমি ব্রাহ্মণ আমি শূদ্র হই কি করে? কথাটা ভালো করে ভাববেন। কি বাবা, তুমি ব্রাহ্মণ আমি শূদ্র হই কি করে? তাই তো নিজে ব্রাহ্মণের সন্তান হয়ে নদিয়ার নিমাই বললেন এখানে তো কেউ ব্রাহ্মণ নয়। ব্রাহ্মণ যদি বলা হয় সবাই ব্রাহ্মণ, আবার শূদ্র যদি বলা হয় সবাই শূদ্র। ভগবান কৃষ্ণ এইখানে দাঁড়িয়ে বললেন জাত আলাদা নয়, জাত কোনো আলাদা নয়, একটাই জাত, সেটা হলো মানুষ। চতুর্বর্ণময় সৃষ্ট গৌণ কর্ম বিভাগ। কথাগুলো ভালো করে ভাববেন, আমার কথা নয়, ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। চতুর্বর্ণ, চারটে বর্ণ বা চারটে জাতের জন্ম হয়েছে, তোমরাই করেছো, আমি নই। অনেকে বলে ভগবান কৃষ্ণ চারটে জাতের জন্ম দিয়েছে, ফার্স্ট ক্লাস মূর্খ, ফার্স্ট ক্লাস মূর্খ। কেউ যদি বলে ভগবান চারটে জাতের সৃষ্টি করেছে, আমি বলবো মূর্খ। জাত বলে আলাদা কিছু নেই, জাত একটাই জাতি ভগবান সৃষ্টি করেছে, সেটা হলো মানুষ। মানুষটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা নারী আর পুরুষ। এবার এইখানে এসে কর্মগুণে চারটে ভাগ আমরাই করে ফেলেছি। কি কর্ম? যারা একটু ভালো, যাদের ভিতরে একটু জ্ঞান, যারা সদা সর্বদা একটু আধ্যাত্ম চেতনা নিয়ে উন্মুখ, যারা সাধন ভজন করার জন্য এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা বলে থাকি ব্রাহ্মণ। যারা সমাজটাকে রক্ষা করার জন্য, এই দেশ রাষ্ট্রটা পৃথিবীটা টিকে থাকার জন্য যারা সমাজের কুপ্রবৃত্তির মানুষগুলোকে সরিয়ে ফেলে এই সমাজ সংসার কলুষিত সমাজটাকে সুস্থ রাখে, তাদেরকে বলা হলো ক্ষত্রিয়। যারা ব্যবসা বাণিজ্য করে আছে, যাদের উৎপাদিত দ্রব্য দিয়ে এই সমাজে সুন্দর করে একে অপরের মুখে অন্ন তুলে দিল, একে অপরের কাছে খাবার তুলে দিল, তাদেরকে আমরা বলে থাকি বৈশ্য। এবং শূদ্র কারা? ভালো করে ভেবে দেখুন, খুব মন দিয়ে শুনবেন আমার কথাগুলো। শূদ্র কারা?
শূদ্র আমরা তাদেরকে বলছি যারা ছোট ছোট কাজ করছে, জুতো সেলাই করছে, ছোটখাটো চাষবাস করছে, আমরা তাদেরকে শূদ্র বলে ঘোষণা করলাম। আমার প্রশ্ন ভালো করে মন দিয়ে শুনবেন। জাত তো আলাদা করেনি ভগবান, কর্ম নিয়ে আমরা পৃথিবীতে এসেছি। যেদিন আমরা এই পৃথিবীতে আসলাম সেদিন স্রষ্টা বলছে আমি তোমার ভিতরে একটা কর্ম দিয়েছি, একটা পাওয়ার দিয়েছি। তুমি যেটা ভালো পারো না আমি সেটা ভালো পারি, আমি যেটা ভালো পারি তুমি সেটা ভালো পারো না। বিষয়টা এটাই তো। আমি যেটা ভালো পারছি আপনি সেটা ভালো পারছেন না, আপনি যেটা ভালো পারছেন আমি সেটা ভালো পারছি না। এক একটা কর্ম দিয়েছে। কেন? এই কর্মের দ্বারা সমাজ, সংসার, রাষ্ট্র, পৃথিবী সুন্দর হয়। আমি গান গাইতে এসেছি, সঙ্গে নিয়ে এসেছি আমার সাঙ্গপাঙ্গ। একটা হ্যান্স আছে, দুটো বাজি আছে, একটা কিবোর্ডিস্ট আছে, কিবোর্ডম্যান আছে, হ্যাঁ, একটা করতালি আছে। তা আমি তো একলা চলে আসতে পারতাম, যা বাবা 200-500 টাকা, 1000 টাকা, 5000 যা দিস দিই বাবা, আমি বকর বকর করে চলে আসবো। এদের আনার কোনো দরকার ছিল কি? খুব ভালো করে মন দিয়ে ভাববেন। এনেছি কেন? একটাই কারণ, আমি যখনই গান গাইবো তালে তালে তখন তাল দেবে। যে কিবোর্ডম্যান সে বসে বসে সুর দেবে, যে হ্যান্স করছে সে সুর দেবে, যে করতাল বাজাচ্ছে সে করতালের তাল দেবে। দেখেছেন? তাহলে আমি দামি, ওরা বেদামি, এটা কি হয়? কই আমি কত বড় শিল্পী হয়েছি, করতালি যদি একটা করতালের টোকা না মারে দেখি আমার বাপের শব্দ আছে, আমি গানটা ভালো করে গাইতে পারবো? কি বাবা, কি গো মায়েরা, দেখেছেন? একটা গান স্বয়ং সম্পূর্ণ করার জন্য এখানে আমরা 5-7খানা ছেলে চলে এসেছি। এইখানে যেমন গানটা সুন্দর করার জন্য গিয়েছি, সমাজ নামক বস্তুটা, এই সমাজকে সুন্দর করার জন্য তেমন স্রষ্টা গুণ সম্পন্ন মানুষ পাঠিয়েছে। আজ আমি এখানে দাঁড়িয়ে চিৎকার করছি, আপনারা আমায় মনে করছেন অনেক দামি ছেলে, গুণী ছেলে। না, আমার থেকেও তো আপনারা অনেক দামি। আপনারা যে যা কর্ম করছে সেটাই দামি। আমি মনে করবো আমার থেকে আরো দামি ব্যক্তি যারা আমায় নিয়ে এসেছেন, ওনারা যদি কৃপা করে আমাদের না নিয়ে আসতেন আমরা আসতে পারতাম? কি বলো মা, আসতে পারতাম? ওদের থেকে আরো দামি লোক আছে, কে বলুন তো? এই গ্রামবাসী বৃন্দ সবাই মিলে যদি চাঁদা না দিত, কি তাহলে হরিবাসরটা হতো বাবা? তাহলে তো সবার উপরে একজন করে আছে, কর্ম তো আলাদা গো, কিন্তু মানুষ সবাই। এইখানে আমার নদীয়ার নিমাই এসে দেখেছিল ব্রাহ্মণ্যবাদ সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। সমাজে এমন অনেক মানুষ আছে যাদের ভিতরে অবচেতন মন জাগিয়ে সমাজকে তারা শোষণ করে নিজের আখর গুছিয়েছে। কিন্তু ভালো করে ভেবে দেখবেন, নিয়ে তো কেউ যাব না। লক্ষ লক্ষ টাকা পায়খানার ঘরে পাওয়া গেল, ক্ষমা করবেন, কোটি কোটি টাকা তছনছ হচ্ছে, ওরা কেউ নিয়ে যাবে তো? বাপ্পি লাহিড়ী যেদিন মরে গেল, ওর গলার গহনাগুলো কয়েক কোটি টাকা দাম। ও তো সারা জীবন ব্যবহার করেছে, যাওয়ার সময় একটা নিয়ে যেতে পারলো না। লতা মঙ্গেশকরের তো ছেলে পুলে কেউ নেই, আমরাই তো তার ছেলে মেয়ে। সে তো কোটি কোটি টাকার মালিক গো, সে কি পেরেছে একটা টাকা নিয়ে যেতে? আমি আপনি কত বেঈমানি করে, কত ছল চাতুরি করে, কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, একজনও বলুক যে আমি একটা পয়সা এখান থেকে নিয়ে যেতে পারবো? অন্যে বাঁচায়, নিজে বাড়ে, ধর্ম বলে জানিস তারে। ধর্ম মানে বসে বসে ওই ঠাকুর দেবতার কাছে বসে বসে করতাল বাজানো নয়, খোল বাজানো নয়, মালা টেপা নয়, চৈতন রাখা নয়, মালা জপ করা নয়। ওয়ার্ক ইজ রিলিজিয়ন এন্ড ওয়ার্ক ইজ গড। কর্মই তোমার ধর্ম। এই পৃথিবীতে যারা কর্মটাকে বাদ দিয়ে ধর্মের চিৎকার করেছে মূর্খ। সত্য ন্যায় নীতির আদর্শ ধরে পৃথিবীতে তুমি বাঁচবে, অপরকে বাঁচাবে, সেটাই তো ধর্ম।